আসসালামু আলাইকুম। আজকে আমরা ৪৩তম বিসিএস ইংলিশ লিটারেচারের যে এমসিকিউগুলো আছে সেগুলো সমাধান করব। ১ নাম্বার, হু ইজ নট অ্যান আইরিশ রাইটার? এ অস্কার ওয়াইল্ড, বি জেমস জয়েস, সি জোনাথন সুইফট, ডি ডাব্লিউ.এস. লরেন্স। সঠিক উত্তর হচ্ছে ডি ডাব্লিউ.এস. লরেন্স। অন দ্য আদার হ্যান্ড, অস্কার ওয়াইল্ড, জেমস জয়েস, জোনাথন সুইফট এই তিনজনই কি আইরিশ রাইটার। দেন ২ নাম্বার, হু ইজ দ্য অথর অফ জেন এরা? এ শার্লট ব্রন্ট, বি এমিলি ব্রন্ট, সি জেন আস্টিন, ডি মার্সি শেলি। সঠিক উত্তর হচ্ছে এ শার্লট ব্রন্ট। এখানে উল্লেখ্য যে শার্লট ব্রন্ট, এমিলি ব্রন্ট এবং অ্যানি ব্রন্ট এই তিনজন হচ্ছে বোন আর কি। তো আমরা মনে রাখবো জেন এরাকে লিখেছে শার্লট ব্রন্ট। জেন এরার ক্যারেক্টার যেটা লিড ক্যারেক্টার আছে সেটা একটা ফিমেল, অ্যান্ড এই যে শার্লট ব্রন্ট যিনি লিখেছেন ইনি একজন ফিমেল। এটাতে আমরা কানেক্ট করে এটা মনে রাখতে পারি আর কি। এটা অত্যন্ত একটা জনপ্রিয় উপন্যাস বলা যায়। তাইলে জন এরা কে লিখেছে? শার্লট ব্রন্ট। ৩ নাম্বার, হুইচ অফ দ্য ফলোয়িং নোভেলস ইজ নট রিটেন বাই অ্যান ইংলিশ রাইটার? নিচের কোন নভেলটি ইংলিশ রাইটার দ্বারা লেখা হয়নি? এ প্যাসেজ টু ইন্ডিয়া, বি সন্স অ্যান্ড লাভার্স, সি 100 ইয়ার্স অফ সলিটিউড, আর ডি হচ্ছে প্রাইড অ্যান্ড প্রেজুডিস। সঠিক উত্তর হচ্ছে সি। তাইলে নিচের কোন নভেলটি ইংলিশ রাইটার দ্বারা লেখা হয় না? 100 ইয়ার্স অফ সলিটিউড এটা লিখেছে হচ্ছে, এটা রাইটার হচ্ছে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কিউস। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কিউস, MARQUEZ, মার্কিউস। আচ্ছা, দেন আমরা যদি জানার চেষ্টা করি এই নভেলগুলো কে লিখেছে, তাহলে এই প্যাসেজ টু ইন্ডিয়া এটা লিখেছে হচ্ছে এম ফস্টার, EM ফস্টার, FORSTER। আচ্ছা, দেন সন্স অ্যান্ড লাভার্স এটা লিখেছে কে বলেন তো? এইটা কিন্তু একবার বিসিএসে এসেছে, DH লরেন্স, LAWRENC, লরেন্স, রাইট। আর প্রাইড অ্যান্ড প্রেজুডিস এটা কে লিখেছে? প্রাইড অ্যান্ড প্রেজুডিস লিখেছে জেন আস্টিন, JEN, জেন আস্টিন। তাহলে এ প্যাসেজ টু ইন্ডিয়া লিখেছে EM ফস্টার, সন্স অ্যান্ড লাভার্স লিখেছে DH লরেন্স, 100 ইয়ার্স অফ সলিটিউড লিখেছে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কিউস। তিনি একজন কলম্বিয়ান আর কি ঔপন্যাসিক, তিনি ইংলিশ রাইটার না। আর প্রাইড অ্যান্ড প্রেজুডিস লিখেছে জেন আস্টিন। ৪ নাম্বার, হু রোড দ্য প্লে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড? এই হু রোড দ্য প্লে এই নাটকটি কে লিখেছে? দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড এই নাটকটি কে লিখেছে? উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম কনক্রেভ, বেন জনসন, অস্কার ওয়াইল্ড। সঠিক উত্তর হচ্ছে উইলিয়াম কনক্রেভ। দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড লিখেছে উইলিয়াম কনক্রেভ। দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড কনক্রেভ, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, উইলিয়াম কনক্রেভ। ওকে। ৫ নাম্বার, বেটার টু রেইন ইন হেল দেন সার্ভ ইন হেভেন, হু রোড দিস? মানে হচ্ছে যে স্বর্গে দাসত্ব করার থেকে নরকে রাজত্ব করা ভালো। এটা কে লিখেছে? এটা লিখেছে জন মিল্টন। এটা জন মিল্টন কোথায় লিখেছে? এটা লিখেছে প্যারাডাইস লস্ট। আর তার কিন্তু আরেকটা আছে আর কি, সেটা হচ্ছে প্যারাডাইস রিগেইন, রাইট। আচ্ছা, ৬ নম্বর দেখেন, হু ইজ নট মডার্ন পোয়েট? কে মডার্ন পোয়েট না? W.B. ইয়েটস, W.H. অডেন, সি হচ্ছে জন কিটস, ডি হচ্ছে T.S. ইলিয়ট। সঠিক উত্তর হচ্ছে জন কিটস। জন কিটস মডার্ন পোয়েট না। সে আসলে কি বলেন তো, কোন যুগের পোয়েট? আচ্ছা, 3 সেকেন্ড সময় দিচ্ছি। 1, 2, 3, রাইট। সে হচ্ছে রোমান্টিক, রাইট। রোমান্টিক পিরিয়ডের কবি আর কি। আচ্ছা, এখানে আরেকটা তথ্য, জন কিটসকে কিন্তু পয়েট অফ বিউটি বলা হয়। পয়েট অফ বিউটি বলা হয় কাকে? জন কিটসকে। 7 নাম্বার, ও হেনরি ওয়াজ কানাডা, আমেরিকান, ইংল্যান্ড, আয়ারল্যান্ড। সঠিক উত্তর হচ্ছে আমেরিকা। আর ও হেনরির ফুল মিনিং হচ্ছে উইলিয়াম সিডনি পটার। আমি যদি লিখি WILLI, উইলিয়াম SIDNEY, সিডনি PORTER, উইলিয়াম সিডনি পোর্টার, যার শর্ট ফর্ম হচ্ছে ও হেনরি। ও হেনরির আসল নাম হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার। ও হেনরির একটি বিখ্যাত ছোট গল্প আছে, দ্য গিফট অফ মেজি। MAGI,
তো এখানে আমরা কি শিখলাম দেখেন তো, ও হেনরির বাসা কোথায়? আমেরিকায়। তার পুরো নাম কি? উইলিয়াম সিডনি পটার। অ্যান্ড তার একটা বিখ্যাত ছোট গল্প আছে যার নাম হচ্ছে দ্য গিফট অফ মেইজি। আচ্ছা 8 নাম্বার, হোয়ার ইজ দ্য সেটিং অফ দ্য প্লে হ্যামলেট? হ্যামলেট গল্পের পটভূমি বা হ্যামলেট ঘটনার পটভূমি বা হ্যামলেটের স্থান কোথায় আর কি, কোন জায়গায় ভিত্তি করে এই হ্যামলেট প্লে বা নাটকটি লেখা হয়েছিল? ইংল্যান্ড, ইটালি, ফ্রান্স, ডেনমার্ক। সঠিক উত্তর হচ্ছে ডেনমার্ক। সি নাম্বার হচ্ছে নো সেকেন্ড ট্রয়, এ শর্ট স্টোরি, নভেল, পোয়েম, ড্রামা। সঠিক উত্তর হচ্ছে পোয়েম। নো সেকেন্ড ট্রয় ইজ এ পোয়েম। আর এটা লিখেছে হচ্ছে আইরিশ রাইটার কে বলেন তো? ডব্লিউ.বি. ইয়েটস। তো তাহলে নো সেকেন্ড ট্রয় কি লিখেছে? আইরিশ রাইটার ডব্লিউ.বি. ইয়েটস। এটা একটা কি পোয়েম। এবং এখানে আরেকটা, এটা হচ্ছে সনেট জাতীয় পোয়েম। এটা একটা সনেট জাতীয় পোয়েম, রাইট। আচ্ছা 10 নাম্বার, হু ইজ দ্য অথর অফ দিস নভেল দ্য গড অফ স্মল থিং? এই গড অফ স্মল থিংয়ের রাইটারকে? বিখ্যাত ইন্ডিয়ান রাইটার অরুন্ধতী রয়। ওকে 11 নাম্বার দেখেন, আর এখানে আরেকটা তথ্য দেই যে দ্য গড অফ স্মল থিং এই উপন্যাসের জন্য 1997 সালে কিন্তু ম্যান বুকার্স প্রাইজ লাভ করে অরুন্ধতী রয়। 1997 সালে ম্যান বুকার্স প্রাইজ লাভ করে কে? অরুন্ধতী রয়। কত সালে? 1997 সালে। কোন বইয়ের জন্য? দ্য গড অফ স্মল থিং। আচ্ছা 11 নম্বর, মবি ডিক এ নভেল ওয়াজ রিটেন বাই? এই যে আমরা 44-এ দেখলাম এই মবি ডিককে নিয়ে একটা কোশ্চেন এসেছিল যে মবি ডিককে কেন্দ্র করে কাকে কেন্দ্র করে গল্পটা হয়েছিল। ওখানে আমরা জেনেছি যে তিমি মাছকে কেন্দ্র করে গল্পটি লেখা হয়েছিল। তো ওখানে আমি তথ্য দিয়েছিলাম, এটা রাইটার হচ্ছে হারম্যান মেলভিলি। সঠিক উত্তর হচ্ছে এ। আচ্ছা 12 নম্বর দেখেন, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড? হু রোড দিস? এর বাংলা হচ্ছে যদি শীত আসে তবে বসন্ত কি খুব বেশি দূরে বা খুব বেশি পিছনে থাকতে পারে? লাইনটি লিখেছে পার্সি বিশি শেলি। তার একটা বিখ্যাত একটা কবিতা আছে, অডি টু দ্য ওয়েস্ট উইন্ড। এই বিখ্যাত কবিতা থেকে এই লাইনটা নেওয়া হয়েছে, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। আচ্ছা এই যে অডি টু দ্য ওয়েস্ট উইন্ড এই কবিতা থেকে আরেকটি লাইন বিশেষ এসেছিল, ও লিফট মি এ ওয়েভ এ লিভ এ ক্লাউড। তো এটা আমরা মনে রাখবো আর কি, একই কবিতা থেকে এই লাইনটাও এসেছিল বিসিএসে। তাহলে এখান থেকে আমরা মনে রাখবো অডি টু দ্য ওয়েস্ট উইন্ডের দুইটা বিখ্যাত লাইন, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড অ্যান্ড আনাদার ইজ ও লিফট মি অ্যাজ এ ওয়েভ এ লিভ এ ক্লাউড। 13 নম্বর প্রশ্ন, হু ইজ দ্য পোয়েট অফ পোয়েম অজিমেন্ডিস? আচ্ছা অজিমেন্ডিস কবিতার কবি কে? হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম অজিমেন্ডিসের কবি কে? অজিমেন্ডিস বলেন তো? রাইট, এ পিবি শেলি। তাকে কি বলা হয়? পোয়েট অফ উইন্ড বলা হয়। একটু আগে তার আমরা একটা বিখ্যাত কবিতা সম্পর্কে জানলাম, একটু প্র্যাকটিস করেন তো। অডি টু দ্য ওয়েস্ট উইন্ড। আচ্ছা 14 নম্বর, দ্য মোস্ট ফেমাস রোমান্টিক পোয়েট অফ ইংলিশ লিটারেচার? জন ডাইডেন, আলেকজান্ডার পোপ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, টি.এস. ইলিয়ট। সঠিক উত্তর হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই প্রশ্ন যে কতবার পরীক্ষায় এসেছে আল্লাহ পাকই জানে, এটা মনে রাখবেন সবাই। আর রোমান্টিক সম্পর্কে যদি আমরা একটা তথ্য নেই, 1798 সালে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড এস.টি. কলরেজ রচিত লিরিক্যাল ব্যালাড প্রকাশ হওয়ার সাথে সাথে ইংরেজি সাহিত্যে রোমান্টিক পিরিয়ড শুরু হয়। তাহলে মনে রাখবো আমরা যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড এস.টি. কলরেজ এই দুইজন কি লিখেছে? লিরিক্যাল ব্যালাড। দেন তারপরে একটা যুগ শুরু হয়ে গেল, সেটা হচ্ছে 1798 সাল থেকে কি রোমান্টিক পিরিয়ড শুরু হয় আর কি। আর মোস্ট ফেমাস পোয়েট হচ্ছে রোমান্টিক পোয়েট হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর কি। আচ্ছা 15 নম্বর দেখেন, ড্যাশ ওয়াজ বোথ পোয়েট অ্যান্ড পেইন্টার? এটা আমরা জানি উইলিয়াম ব্লেক ওয়াজ বোথ পোয়েট অ্যান্ড পেইন্টার। 16 নম্বর, হোয়াট কাইন্ড অফ প্লে জুলিয়াস সিজার কোন টাইপের প্লে আর কি, বা কোন টাইপের নাটক? এটা হচ্ছে হিস্টোরিক্যাল ড্রামা আর কি, বা হিস্টোরিক্যাল ট্র্যাজেডি যেটাই বলি। তো হিস্ট্রি এটা মেইন ফোকাস। আর এটা লিখেছে কে বলেন তো? ইয়েস, উইলিয়াম শেক্সপিয়ার। আচ্ছা এখানে আমি 3টা দিয়েছি, দেখুন এগুলো একটু উলটপালট লেগে যায়। জুলিয়াস সিজার লিখেছে উইলিয়াম শেক্সপিয়ার, আর অ্যান্টোনিও অ্যান্ড ক্লিওপেট্রা এই দুইটা লিখেছে উইলিয়াম শেক্সপিয়ার। আর
সিজার অ্যান্ড ক্লিওপেট্রা এটা লিখেছে আধুনিক যুগের রাইটার, সেটা হচ্ছে জর্জ বার্নার্ড শ। তাহলে আমরা মনে রাখবো জুলিয়াস সিজার লিখেছে উইলিয়াম শেক্সপিয়ার, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা লিখেছে উইলিয়াম শেক্সপিয়ার। জুলিয়াস সিজার অ্যান্ড অ্যান্টনিও অ্যান্ড ক্লিওপেট্রা এই দুটো লিখেছে উইলিয়াম শেক্সপিয়ার। দেন সিজার অ্যান্ড ক্লিওপেট্রা এটা লিখেছে জর্জ বার্নার্ড শ। জুলিয়াস সিজার অ্যান্ড অ্যান্টনিও অ্যান্ড ক্লিওপেট্রা লিখেছে উইলিয়াম শেক্সপিয়ার, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা লিখেছে জর্জ বার্নার্ড শ। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।